মহিম স্যার কোচিংয়ের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আজকের ক্লাস জেনারেল নলেজের ওপর। এই যে জিকে লেখা আছে জেনারেল নলেজ, এটা অনেকে জেনারেল স্টাডিজও বলে। পার্ট 2, একটা পার্ট হয়েছে, এবার পার্ট 2। দেখুন 15টা কোশ্চেন নিয়ে এসেছি, দেখুন আপনারা পারেন কি না। ভালো করে দেখে নেন কোশ্চেন কটা। নম্বর কোশ্চেন কি আছে দেখুন, খুব ইম্পর্টেন্ট এবারে প্রশ্ন। এরকম 15টা করে আনবো। দ্য ম্যাক্সিমাম এজ মানে সবচেয়ে কততম এজ, মিনিমাম এজ, ম্যাক্সিমাম না মিনিমাম এজ, কমপক্ষে কত বছর প্রয়োজন হয় টু বিকাম এ গভর্নর। গভর্নর হতে কত এজের দরকার হয়? তো গভর্নর হতে 35 বছর বয়স না হলে সে গভর্নর হতে পারে না কোনো স্টেটের। স্টেটের যে ফার্স্ট সিটিজেন তাকে বলা হয় গভর্নর। রাষ্ট্রপতির ক্ষেত্রেও তাই, 35 বছর বয়স না হলে সে রাষ্ট্রপতি হতে পারবে না। কিন্তু এমপি হতে পারে 25 বছর হলে। 25 বছর হলে সে এমপি হতে পারে, এটা আপনাদের জানা আছে, তবুও একবার দেখুন। হুইচ ইজ দ্য 2 নম্বর, হুইচ ইজ দ্য অনলি ম্যামাল। ম্যামাল মানে স্তন্যপায়ী, মানে স্তন্যপায়ী। স্তন্যপায়ী যারা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, স্তন্যপায়ী। তাহলে এই যে ম্যামাল, হুইচ ইজ দ্য অনলি ম্যামাল মানে স্তন্যপায়ী প্রাণী আমাদের পৃথিবীতে আছে অন আর্থ দ্যাট লেজ এগস। তারা ডিম পারে। আমরা জানি স্তন্যপায়ী প্রাণীরা বাচ্চা প্রসব করে কিন্তু ডিম পারে, তার নাম হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, বায়োলজির কোশ্চেন। প্লাটিপাস। 3 নম্বর কোশ্চেন দেখুন, হুইচ ইজ দ্য টলেস্ট স্ট্যাচু। টলেস্ট স্ট্যাচুটা কিন্তু আমাদের ভারতবর্ষ আছে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। টলেস্ট মানে উচ্চতম সবচেয়ে যে স্ট্যাচুটা আছে, মূর্তিটা আছে, সেটা কি? সেটা আমরা সবাই জানি। সর্দার বল্লভভাইয়ের প্যাটেল। খুব বড় একটা মূর্তি আছে দেখবেন, সেটাকে বলা হয় স্ট্যাচু অফ ইউনিটি, মানে সাম্যের মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি। এটা কি? স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এটাই হচ্ছে টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড বর্তমানে। তারপরে দেখুন কালিন্দী নদী, মানে এনসিয়েন্ট নেম, মানে আমাদের যে অনেক পুরানো নাম ছিল অফ হুইচ রিভার ইন ইন্ডিয়া। ভারতবর্ষের কোন নদীর পুরনো নাম ছিল কালিন্দী নদী। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। কালিন্দী নদী, সেটা কিন্তু যমুনা নদী। আমরা যমুনা বলি, হিন্দিতে যমুনা রিভার বলা হয়। যমুনা নদী কিন্তু গঙ্গা নয়, অন্য গোদাবরী নয়, যমুনা নদী। ভালো প্রশ্ন এটা। 5 নম্বরে, হুইচ গ্যাস কিপস ওয়াটার কুল। কোন গ্যাসটা জলকে ঠান্ডা রাখে ইন দ্য ফ্রিজ। ফ্রিজে জল রাখলে ঠান্ডা হয়ে যায় না, তার জন্য ফ্রিজে কোন গ্যাসটা ব্যবহার করা হয়? সেটার নাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। দেখুন অ্যামোনিয়া গ্যাস মানে NH3, তার কেমিক্যাল যে নেম NH3, অ্যামোনিয়া গ্যাস, ওটা অ্যামোনিয়া বলা হয়। 6 নম্বর দেখুন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট লেক। লার্জেস্ট লেক, লেক মানে হ্রদ, লেক মানে কি? হ্রদ। সেই লার্জেস্ট, শুধু লার্জেস্ট না, এটা ডিপেস্টও। হোয়াট ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে? তাহলে এটা হচ্ছে বৈকাল। এটা হবে বৈকাল। তারপরে দেখুন 7 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট মিস ওয়ার্ল্ড। মিস ওয়ার্ল্ড তো হয়, তো আমাদের এখানে অনেকেই পেয়েছে, যেমন ঐশ্বর্য রায়ও পেয়েছে। বলছে ফার্স্ট মিস ওয়ার্ল্ড ফ্রম ইন্ডিয়া, মানে ভারতবর্ষ থেকে প্রথম যে মিস ওয়ার্ল্ডের খেতাব সেটা কে পেয়েছে? সেটা কিন্তু রীতা ফারিয়া। তার নাম হচ্ছে রীতা ফারিয়া, ঐশ্বর্য রায় বলে ভুল করে দেবেন না, রীতা ফারিয়া এর নাম। 8 নম্বর, হুইচ ডিজিজ, কোন রোগটি ইজ কিউরড বাই, মানে নিরাময় হয়। কোন রোগটি নিরাময় হয়? বাই ইটিং স্টেল ব্রেড। স্টেল ব্রেড মানে এটা হচ্ছে বাসি, বাসি, হ্যাঁ, বাসি পাউরুটি, বাসি পাউরুটি, এটা খেতে বলা হয়। মানে এটা এইটা খেলে কিওর হয় কি? ডায়াবেটিস রোগ বলে। ডায়াবেটিস রোগ সবাই জানেন, ডায়াবেটিস রোগ হয়, ইউরিনের যে প্রবলেম হয়, বিশেষত ইনসুলিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনের জন্য এই ডায়াবেটিসটা হয়ে থাকে। অনেকে ইনসুলিন ইনজেকশন হয়। বহুমূত্র রোগ যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় বহুমূত্র রোগ। এটা কিন্তু বাসি পাউরুটি মানে স্টেল ব্রেড খেলে ওটা কিওর হয়, মানে ভালো হয়ে যায়। 9 নম্বর, হাউ মাচ ডাজ, মানে কতটুকু পরিমাণ। হাউ মাচ ডাজ স্মোকিং 1 সিগারেট, একটা সিগারেট খাওয়ার
জন্যে কতটুকু শর্টেন এ পার্সনস লাইফ, একটা মানুষের যে আয়ু একটা সিগারেটে কত মিনিট কমায়, এইটাই হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে 11 মিনিট। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু সকলেই খায়। হাউ মাচ ডাজ স্মোকিং ওয়ান সিগারেট শর্টেন, মানে কম করে দেয় এ পার্সনস লাইফ? 11 মিনিট। 11 মিনিট, একটা সিগারেটে 11 মিনিট কমিয়ে দেবে আয়ু। 10 নম্বর, হাউ ম্যানি স্পোকস, স্পোকস থাকে না যেমন সাইকেলের স্পোকস, সেই স্পোকস আর দেয়ার ইন দ্য হুইল অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে তার যে হুইল আছে, মানে চক্রাকার, যেটা অশোক চক্র বলে, মাঝে থাকে, সেই মাঝে যে চক্রটা থাকে তার কটা স্পোক আছে? 24টা স্পোক। এটা অনেকের জানা আছে, তবু একবার বললাম, 24টা স্পোকস থাকে। 11 নম্বরে এই যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যাল আছে। অনেক ফেস্টিভ্যাল আমরা জানি, যেমন গরবা গুজরাটে হয়, পরে আমি লিস্ট জানিয়ে দেবো যে মানে কোন ফেস্টিভ্যাল কোন স্টেটে পালন করা হয়। তো এটা দেখুন, ফ্লেমিঙ্গো নাম শুনেছেন কি? ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল একটা হয়, সেটা সেলিব্রেটেড ইন হুইচ স্টেট, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে এই ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যালটা পালন করা হয়? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এপি, অন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল। ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর, হোয়ার ওয়াজ দ্য ইভিএম, মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন। এখন তো সব ইলেকট্রনিক ভোটিং মেশিনেই তো সব ভোট হয় না, সেটা ফার্স্ট ইউজড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের কোন স্টেটে প্রথম শুরু হয়েছিল? এটা দেখুন, কেরালার শিক্ষিত হার বেশি, অতএব ওখানেই প্রথমে শুরু হয়েছে। হোয়ার ওয়াজ দ্য ইভিএম ফার্স্ট ইউজড ইন ইন্ডিয়া? কেরালা স্টেট। তারপরে এটা দেখুন কি আছে, হুইচ ডিজিজ ক্যান বি কিওর্ড, মানে কোন ডিজিজটা ভালো হয়ে যায়? কিওর্ড মানে কি? নিরাময় হয়। বাই সাইক্লিং, আমরা যে সাইক্লিং করি, সাইক্লিংয়ে একটা ফিজিক্যাল এক্সারসাইজ, অনেক কিছুই হয়, ওয়েট কমিয়ে দেয়, অমুক হয়, কিন্তু মেন হচ্ছে হার্ট ডিজিজ। এই যে হার্টের যে ডিজিজটা, সেটা ভালো হয়ে যায়, নিরাময় হয় যদি সাইক্লিং করা হয়, হার্ট ডিজিজ। ঠিক আছে। আর 14 নম্বর, ইন হুইচ কান্ট্রি, কোন দেশে ডেথ পেনাল্টি দেওয়া হয়? ইজ গিভেন। ডেথ পেনাল্টি মানে কি? ডেথ পেনাল্টি দেওয়া হয় ইজ গিভেন ফর কিলিং এ ক্যাট, একটা বিড়াল মারলে, কেউ যদি মেরে ফেলে, তার জন্য তার ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কোন কান্ট্রিতে? আমাদের কান্ট্রিতে কি না? না, এটা হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট মানে মিশর। ইজিপ্টের রাজধানী কিন্তু কায়রো, এবং এটা পুরনো সভ্যতার একটা দেশ ইজিপ্ট, এমনি আমরা মিশরও বলি। আর লাস্টের কোশ্চেন 15 নম্বর, হুইচ ইন্ডিয়ান স্টেট, ভারতের কোন রাজ্য, হ্যাজ 3 ক্যাপিটালস, 3টে ক্যাপিটালস আছে? সেটা কোথায়? অন্ধ্রপ্রদেশের 3টে স্টেটের ক্যাপিটাল ওই অন্ধ্রপ্রদেশেই আছে। ঠিক আছে। প্রশ্নগুলো যদি ভালো লাগে কমেন্টস করবেন, এরকম প্রশ্ন আনতেই থাকবো। সকলকে ধন্যবাদ।